যে সমস্ত মহিলা মা বোনদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মহিলা মা বোন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া 3 বার, শুধুমাত্র 3 বার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে, কখনোই আপনাদের সম্পর্ক ছিন্ন হবে না। দিন যত যেতে থাকবে স্বামী স্ত্রীর প্রেমে তত বেশি পাগল থাকবে, সংসারের প্রতি যত্নশীল হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে, কেয়ার বাড়বে, অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। আল্লাহু আকবার। এজন্য অপ্রিয় মহিলা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যাদের বিবাহ হয়েছে আপনারা একটু কষ্ট করে এই ছোট্ট সহজ দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি বারের জন্য হলেও পড়ুন। আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবেন। দিন যত যেতে থাকবে আপনার স্বামী আপনার প্রতি তত বেশি দুর্বল হবে, তত বেশি আসক্ত হবে, আপনার কেয়ার খুব বেশি করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মহিলা মা বোনেরা, অনেকেই আমাদেরকে বলে থাকে, হুজুর আমাদের আগের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের ছিল, শান্তির ছিল, কিন্তু এখন দিন যত বেশি যাচ্ছে তত বেশি যেন হালকা হয়ে যাচ্ছে, ভালোবাসাটা কমে যাচ্ছে। আবার অনেকেই বলে থাকে, হুজুর আমার স্বামী অন্য মহিলাদের সাথে পরকীয়া করে, অন্য মহিলাদের প্রতি তার মন মানসিকতা দুর্বলতা অনেক বেশি, সে পরকীয়া করে বেড়ায়, আমাকে দু চোখেই দেখতে পারে না, একটি ভালো কথা পর্যন্ত আমি স্ত্রীর সঙ্গে কখনোই বলে না, আমাকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এমন অনেক মহিলা আমাদেরকে প্রতিনিয়ত বলে থাকে। প্রিয় মহিলা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে ওযু হয়ে গেলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। সলাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত সাধারণ নফল নামাজ আদায় করবেন। নফল নামাজটা আদায় করা হয়ে গেলে আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে কিংবা শুয়ে থাকে, আপনার স্বামীর কাছে যাবেন। যাওয়ার পরে 1 নম্বরে আপনারা আস্তে আস্তে করে, যাতে করে স্বামী কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি তাকে বশ করার জন্যে, আপনার আয়ত্তে আনার জন্য আপনি আমলটি করছেন, এটা বুঝতে পারলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। এজন্য চুপি চুপি আস্তে আস্তে আপনারা 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ শরীফটি এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেই দোয়াটি এসেছে, সূরা তোহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, এই অংশটা আপনারা 3 বার পাঠ করবেন স্বামীর চেহারার দিকে তাকিয়ে। 3 বার পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একেবারে সহিহ শুদ্ধ করে নেবেন। আমি আপনাদেরকে বারবার বলছি, কয়েকবার দোয়াটি কিন্তু বলে দিয়েছি, আপনারা একেবারে পরিপূর্ণ সহিহ শুদ্ধভাবে এটা শিখবেন, তারপরে ইনশাআল্লাহ আমলটি করবেন, তাহলে 100% ফলাফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রিয় মহিলা মা বোনেরা, তারপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি সর্বশেষ 3 বার পাঠ করে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আমার স্বামীকে আমার বাধ্য করে দেন, বশ করে দেন, আমার অনুগত করে দেন, সে যাতে আমাকে ভালোবাসে, আমার যত্ন নেয়, আমার সংসারের প্রতি তার যাতে যত্ন থাকে, মায়া মোহাব্বত থাকে। আল্লাহ তুমি এটা বৃদ্ধি করায় দাও, তার মনটাকে আমার মনের সাথে এক করে দাও। এইভাবে করে
আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন। এখন প্রিয় মহিলা মা বোনেরা, অনেকের স্বামী দেখা যায় বাড়িতে থাকে না, বিদেশে থাকে, দূরে থাকে, অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন কারণে চাকরি করতে হয়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনার স্বামীর সঙ্গে যখন আপনি ভিডিও কলে কথা বলবেন, তখন তাকে সামনে রেখে, আপনি তো জানেন যে আপনার স্বামী কখন আপনাকে ফোন দিবে, কথা বলবে, ঠিক সেই সময় আপনি আগে ওযু করে নামাজ পড়ে রেডি হয়ে থাকবেন। এরপরে আপনার স্বামী যখন আপনার মোবাইলে আসবে, আপনার সামনে ভিডিও কলে দেখা দিবে, তখন আপনি এই আমলটি চুপি চুপি করবেন ইনশাআল্লাহ, তাহলে কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের স্বামীকে বশ করার, তাদের ভালোবাসা, তাদের যত্ন নেওয়ার তৌফিক দান করুন। আমিন।